আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের পরবর্তী ক্লাস নিয়ে হাজির হয়েছি। এটা আমার ৩য় নম্বর ক্লাস। ধারাবাহিক আলোচনা অবশ্যই ১ নম্বর ক্লাসটিকে দেখে আসবেন। আজকে ৩য় নম্বর ক্লাসে আমি ছোট্ট একটা অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে এসেছে। ২০১৩ সালে এই কোয়েশ্চেনটা আমি আলোচনা করব, প্রবলেম B11। আর বইয়ের পিডিএফ লিঙ্ক অবশ্যই নিচে পাবেন, ভিডিও ডেসক্রিপশনে পাবেন। আমি এখন যে অঙ্কটা আলোচনা করছি সেটা হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট হচ্ছে কত, ৫ লক্ষ টাকা। মোট চলতি মূলধন দেওয়া আছে ৫ লাখ টাকা। টোটাল কারেন্ট লাইবিলিটি দেওয়া আছে ২ লক্ষ টাকা। আর কুইক রেশিও দেওয়া আছে 1.5 রেশিও দেওয়া আছে। রিকোয়ার্ড করণীয় হচ্ছে কি, টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে হবে, নেট ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে হবে, ইনভেন্টরি বের করতে হবে। তিনটা বিষয় বের করতে হবে: টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল, মোট চলতি মূলধন, নেট ওয়ার্কিং ক্যাপিটাল, নিট চলতি মূলধন এবং ইনভেন্টরি মজুদ, এটা বের করতে হবে। এই রিকোয়ারমেন্টের মধ্যে আমাদের মূলত এই তিনটা বিষয় বের করতে হবে। তাহলে বের করার জন্য আমরা এখন টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল বের করার জন্য আমরা কি লিখছি দেখেন, রিকোয়ারমেন্ট এট টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টোটাল কারেন্ট অ্যাসেট। টোটাল কারেন্ট অ্যাসেটকেই টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল বলা হয়। আমরা ১ নম্বর অঙ্কে শিখেছি। এখানে টোটাল কারেন্ট অ্যাসেট দেওয়া আছে, টোটাল কারেন্ট অ্যাসেট দেওয়া আছে কত, ৫ লক্ষ টাকা। এই টোটাল ৫ লক্ষ টাকাটাই হচ্ছে মূলত আমাদের টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল। কারণ টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল মানেই হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের যোগফলকে টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল বলা হয়। তাহলে ৫ লক্ষ, তাহলে কারেন্ট অ্যাসেটের যোগফল আছে ৫ লাখ, এটাই হচ্ছে টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে মনে রাখতে হবে টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল মানে টোটাল কারেন্ট অ্যাসেট। ফলাফল হয়ে গেল ১ নম্বর। ২ নম্বর হচ্ছে নেটওয়ার্কিং ক্যাপিটাল। নেটওয়ার্কিং ক্যাপিটালের সূত্র আমাদের নেটওয়ার্কিং ক্যাপিটাল সমান টোটাল কারেন্ট অ্যাসেট মাইনাস টোটাল কারেন্ট লাইবিলিটি। আমাদের কোয়েশ্চেনের মধ্যে দুইটাই দেওয়া আছে। টোটাল কারেন্ট অ্যাসেট দেওয়া আছে কত, ৫ লাখ, আর কারেন্ট লাইবিলিটি দেওয়া আছে যে ২ লাখ। কারেন্ট লাইবিলিটি দেওয়া আছে ২ লাখ, ৫ লাখ থেকে ২ লাখ বাদ দিলে আমাদের ফলাফলটা বের হয়ে যাবে। তাহলে টোটাল কারেন্ট অ্যাসেট ৫ লাখ, দেখেন লিখছেন নেটওয়ার্ক বি, এই রিকোয়ারমেন্ট নেটওয়ার্কিং ক্যাপিটাল বি নম্বর বাইর করে। নেটওয়ার্কিং ক্যাপিটালের সূত্র টোটাল কারেন্ট অ্যাসেট মাইনাস টোটাল কারেন্ট লাইবিলিটি। তাহলে টোটাল কারেন্ট অ্যাসেটের মান হচ্ছে ৫ লাখ, ৫ লাখ বসে গেল। আর কারেন্ট লাইবিলিটি, টোটাল কারেন্ট লাইবিলিটির মান হচ্ছে ২ লাখ, ২ লাখ বসে গেল। ৫ লাখ থেকে ২ লাখ বাদ দিলে ৩ লাখ টাকা। সেকেন্ড বি রিকোয়ারমেন্টের উত্তরটা বের হয়ে গেল নেটওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে এরপরে হচ্ছে ইনভেন্টরি বের করা, মজুদ বের করা। মজুদ বের করার জন্য আমাদের সূত্র আছে। সূত্র হচ্ছে কুইক রেশিও দিয়ে। কুইক রেশিও বা তড়িৎ অনুপাত, বা বাংলায় বলা হয় দ্রুত অনুপাত। কুইক রেশিওর সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি। কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি বাদ, কারেন্ট লাইবিলিটি থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ। চলতি সম্পদ থেকে ইনভেন্টরি বাদ, কারেন্ট লাইবিলিটি থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ। এটা হতো সূত্র। আমরা এখানে মান বসাবো, ইনভেন্টরি ছাড়া বাকিগুলোর মান বসাবো। ইনভেন্টরি যেহেতু বের করতে বলা হচ্ছে, ইনভেন্টরি ছাড়া বাকিগুলো মান বসাবো। তাহলে কারেন্ট অ্যাসেট আমাদের কুইক রেশিওর ফলাফল, এই যে কুইক রেশিওর ফলাফল দেওয়া আছে, কুইক রেশিওর ফলাফল 1.5 এটা বসে গেছে। তারপর ইকুয়াল, এই 1.5 বসার পর ইকুয়াল আছে কি আমাদের কারেন্ট অ্যাসেট। আমরা ফলাফল দেওয়া আছে ৫ লাখ, ৫ লাখ বসে গেল। আর ইনভেন্টরিটা আমরা বের করব, ইনভেন্টরি লেখাটা বরাবরই থেকে যাবে। তাহলে এই যে কারেন্ট অ্যাসেটের ফলাফল আমরা এখানে দেওয়া আছে, কারেন্ট অ্যাসেট হচ্ছে ৫ লাখ, ৫ লাখ বসে গেল। তারপর সূত্রের এই মাইনাস বের হয়ে ইনভেন্টরি, এই ইনভেন্টরি আমরা বের করবো, এটা লেখা, সেই জন্য বরাবর লেখাটা এখানে লিখে রাখতে হবে। কারণ আমাদের অঙ্কে বের করতে বলছে সিতে বের করতে বলা হচ্ছে ইনভেন্টরি এটা লেখা থাকবে। এরপর নিচে কারেন্ট লাইবিলিটি। এই কারেন্ট লাইবিলিটির মান আমরা এখানে পেয়েছি। কারেন্ট লাইবিলিটি হচ্ছে ২ লক্ষ দেওয়া আছে, ২ লাখ বসে গেলে নিচে মাইনাস সূত্রের মাইনাস ব্যাংক ওভারড্রাফট কোয়েশ্চেনে নেয়, আমরা 0 বসে দিলাম। এরপর হলো সমাধান করতে গেলে কি হবে, কোনাগুনি গুণ হবে। 1.5 এর সাথে এইটা হচ্ছে উপরের অংশ, এই মানটা হচ্ছে উপরের মান, এটার সাথে এই নিচের মান, এটার গুণ হবে। তাহলে 1.5 গুণ ২ লাখ গুণ হয়ে গেল। আর এটা ২ লাখ থেকে 0 গেলে ২ লাখও থাকবে। আর এটা নিচেতে মনে মনে কিছু 1 আছে, এটার সাথে উপরেরটা গুণ হবে। তাহলে এটা ৫ লাখ, এটা এদিকে মনে মনে 1 আছে আমাদের, 1 এর সাথে এটা গুণ হলে এদিকে ৫ লাখ মাইনাস ইনভেন্টরি। তাহলে এই ৫ লাখ মাইনাস ইনভেন্টরিটা আমাদের এদিকে চলে আসছে, ৫ লাখ মাইনাস ইনভেন্টরি এদিকে চলে আসছে। আর 1.5 এর সাথে ২ লাখ গুণ, 1.5 এর সাথে ২ লাখ গুণ, তাহলে 1.5 ২ লাখ গুণ করলে হচ্ছে ৩ লাখ। আর এদিকে আছে ৫ লাখ মাইনাস ইনভেন্টরি। পরবর্তী ইনভেন্টরিটা, এই যে মাইনাস ইনভেন্টরি আছে এটা এদিকে নিয়ে আসেন, তাহলে প্লাস ইনভেন্টরি হবে। এই প্লাস চিহ্নতে দিতে হবে ইনভেন্টরি। আর এই ৫ লাখ বরাবর হয়ে গেল। এই ৩ লাখ প্লাস আছে এদিকে আসলে মাইনাস ৩ লাখ, তাহলে ৫ লাখ থেকে ৩ লাখ গেলে ২ লাখ। তাহলে ইনভেন্টরির উত্তর হচ্ছে কত, এরপর ইনভেন্টরি সমান ২ লাখ এবং এটার উত্তর বের হয়ে গেল। ছোট্ট একটা অঙ্ক, এটা প্র্যাকটিস করে রাখবেন।
ওকে, এরপর আমি বড় অঙ্ক নিয়ে সি পার্টের একটা বিশাল অঙ্ক নিয়ে আলোচনা করব। ওই অঙ্ক যদি আপনারা ক্লিয়ার করতে পারেন, আশা করি ওয়ার্কিং ক্যাপিটাল সহজে করতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ।